আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের জনপ্রিয় ৮টি ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম নিয়ে, যেখানে আপনারা পাবেন ৬ থেকে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদকাল পর্যন্ত আপনাদের টাকা দ্বিগুণ হওয়ার জন্য কোন ব্যাংকে কত বছরে টাকা দ্বিগুণ হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই ৮টি ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন। আমরা একে একে জানব সর্বনিম্ন কত টাকা রাখতে হবে, শর্তগুলো কি কি। স্কিম সম্পর্কে যদি বলি, আপনারা জানেন ব্যাংকে ডাবল স্কিমের নিয়মটা হচ্ছে আপনি এককালীন ফিক্সড ডিপোজিটের মতো টাকাটি জমা রেখে দিবেন। যেমন ধরেন, সেটি যদি হয় ৭ বছর মেয়াদকালের জন্য ৭ বছর পর্যন্ত আপনাকে টাকাটি রেখে দিতে হবে, তাহলে ৭ বছর মেয়াদকাল শেষে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিবে। কিন্তু এই লাভের অংশ থেকে আপনি যদি ৭ লক্ষ টাকা রাখেন কিংবা ১ লক্ষ টাকা রাখেন, বাকি যে ১ লক্ষ টাকা আপনাকে লাভ দেওয়া হবে সেখান থেকে কি কি ট্যাক্স কর্তন করা হবে সেটিও আপনাদেরকে জানাবো। তো তার আগে বলি, আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংক রিলেটেড সঞ্চয়পত্র এবং প্রাইজ বন্ড রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন, তাহলে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। একটি ব্যাংকের তালিকার মধ্যে সবার প্রথমে রয়েছে জনতা ব্যাংক পিএলসি। জনতা ব্যাংক ডাবল স্কিমে বর্তমানে ৭ বছরে টাকা ডাবল হবে। তার জন্য লাভের হার হচ্ছে 10.41%, এবং সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে ১ লক্ষ টাকা, এর নিচে রাখা যাবে না। তবে ১ লক্ষ টাকার উপরে যে কোনো পরিমাণ আপনি রাখতে পারবেন। ৭ বছর সম্পূর্ণ মেয়াদকাল পর্যন্ত রাখতে হবে, তাহলেই আপনাকে দ্বিগুণ টাকা প্রদান করা হবে। এটা হচ্ছে জনতা ব্যাংকের। ২ নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকে আরেকটু কম মেয়াদের টাকা দ্বিগুণ হবে। সেটি হচ্ছে আপনি যে কোনো পরিমাণ টাকা রাখবেন, সর্বনিম্ন রাখতে হবে ৫০,০০০ টাকা দিয়ে শুরু। এর উপরে যে কোনো পরিমাণ রাখতে পারবেন। মাত্র ৬ বছর ৬ মাস যদি টাকাটি রাখতে পারেন, তাহলে আপনাকে দ্বিগুণ টাকা প্রদান করা হবে। এখানে সর্বনিম্ন ৫০,০০০, কিন্তু আপনি চাইলে ৫০ লাখ টাকাও রাখতে পারেন, ৩০ লাখ টাকাও রাখতে পারবেন, ৫ লাখ টাকাও রাখতে পারবেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়। লাভের হার হচ্ছে বর্তমানে ১০.৮০%। তালিকায় থাকা ৩ নম্বর ব্যাংকটি হচ্ছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংকে মাত্র ৬ বছর ১১ মাস আপনি যদি টাকা রাখেন, আপনাকে ৬ বছর ১১ মাস পরে ডাবল টাকা ফেরত দিবে ব্যাংকের পক্ষ থেকে। লাভের পরিমাণ ১০.১০% এবং সর্বনিম্ন জমার পরিমাণ ১ লক্ষ টাকা। এর নিচে রাখা যাবে না, এর উপরে যে কোনো পরিমাণ রাখতে পারবেন। এনসিসি ব্যাংক বর্তমানে ভালো অবস্থানে রয়েছে, আপনারা নিশ্চিন্তে টাকা জমা রাখতে পারবেন। এর পরের ব্যাংকটি হচ্ছে যমুনা ব্যাংক পিএলসি। যমুনা ব্যাংকে আপনারা যদি ডাবল স্কিম চালু করতে চান, ৭ বছর ৪ মাসে আপনার টাকা দ্বিগুণ হবে। লাভের পরিমাণ হবে ৯.৫০% এবং সর্বনিম্ন জমার পরিমাণ ৫০,০০০ টাকা। এর নিচে হবে না, এর উপরে যে কোনো পরিমাণ আপনি ৫০ লাখ, ১০ লাখ, ১ লাখ, ২ লাখ এভাবে করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ১,২০,০০০ টাকা, ১,৩০,০০০ এভাবেও রাখা যায়, কারণ এখানে কোনো ব্যাংকে গুণিতকের কথা বলা হয়নি। সুতরাং আপনারা ৫০,০০০ টাকার উপরে যে কোনো পরিমাণ চাইলে রাখতে পারবেন। এরপরের ব্যাংকটি হচ্ছে রূপালী ব্যাংক পিএলসি। রূপালী ব্যাংক ডাবল বেনিফিট স্কিমে বর্তমানে ৭ বছর ৯ মাস পর্যন্ত আপনি টাকা রাখলে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দেবে ব্যাংকের পক্ষ থেকে। লাভের হার ৯.৩৬% এবং সর্বনিম্ন জমা ৫০,০০০ টাকা। শুধুমাত্র ৭ বছর ৯ মাস পর্যন্ত রাখলেই আপনাকে ডাবল টাকা ফেরত প্রদান করা হবে। ট্যাক্সের বিষয়টা পরে আসি, আমরা আগে ৮টি ব্যাংকের কত মেয়াদকালের জন্য ডাবল স্কিম চালু করতে পারবেন সেগুলোই দেখে নিই। ব্যাংকটি হচ্ছে ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক পিএলসিতে বর্তমানে ডাবল স্কিম চালু রয়েছে। ৭ বছর ১১ মাসে আপনাদের টাকা ডাবল হবে। সেক্ষেত্রে ৯.৭০% আপনাদেরকে লাভ দিবে এবং সর্বনিম্ন জমার পরিমাণ ৫০,০০০ টাকা। অনেকেই কমেন্টস করে জানতে চাইছেন ইসলামী ব্যাংকে এবং সোনালী ব্যাংকে ডাবল স্কিম চালু আছে কিনা। ইসলামী ব্যাংক এবং সোনালী ব্যাংকে বর্তমানে ডাবল স্কিম চালু নেই। সুতরাং আপনারা এই দুটি ব্যাংকে যদি ডাবল স্কিম খুঁজে থাকেন, তাহলে সেক্ষেত্রে পাবেন না, কোথাও পাবেন না। এই দুটি ব্যাংকে ডাবল স্কিম করতে পারবেন না, তবে মাসিক লাভের এফডিআই চালু রয়েছে, সেগুলো করতে পারবেন। পরের ব্যাংকটি হচ্ছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংকে আপনারা যদি বর্তমানে ডাবল স্কিম চালু করতে চান, শুধুমাত্র ৯ বছর মেয়াদকালের জন্য রাখতে হবে। ৯ বছর সম্পন্ন হলেই আপনাকে ডাবল টাকা ফেরত দেবে পূবালী ব্যাংকের পক্ষ থেকে এবং লাভের পরিমাণ ৮%। সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে ১ লক্ষ টাকা দিয়ে শুরু করতে হবে। এর নিচে রাখা যাবে না, এর উপরে আপনি যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন।
এবং আমাদের তালিকায় থাকা ৮ নাম্বার ব্যাংকটি হচ্ছে সর্বশেষ অগ্রণী ব্যাংক পিএলসি। এই ব্যাংকের ডাবল স্কিম এখনও পরিবর্তন করা হয়নি। ওয়েবসাইটে আমরা যে তথ্যটি পেয়েছি সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী আপনি যে কোনো পরিমাণ টাকা রাখলে ১৫ বছরের জন্য রাখতে হবে। ১৫ বছর পরেই আপনি আপনার টাকা দ্বিগুণ হবে এবং লাভের পরিমাণ দেখানো হয়েছে ৫০,০০০ টাকা রাখলে ৫.৫১ এবং ১,০০,০০০ টাকা রাখলে ৫.৬১। এভাবে করে বর্তমানে অগ্রণী ব্যাংক ডাবল স্কিম চালু করতে পারবেন অগ্রণী ব্যাংকে এবং সর্বনিম্ন জমার পরিমাণ হবে ৫০,০০০ টাকা। এখানে যে লাভ আপনাদেরকে প্রদান করা হবে, যেমন আপনি যদি ১,০০,০০০ টাকা ডাবল স্কিম হিসেবে চালু করেন, বাকি যে ৭ বছর, ৬ বছর কিংবা ৮ বছর যে মেয়াদকালগুলোই বললাম, মেয়াদকাল শেষে আপনাদেরকে যে টাকাগুলো প্রদান করার কথা বলা হয়েছে অর্থাৎ ডাবল দেবে, কিন্তু এখানে যে লাভের পরিমাণ ১,০০,০০০ টাকা দেওয়া হবে সেখান থেকে ট্যাক্স কর্তন করা হবে। ট্যাক্সের হিসাব হচ্ছে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট দিতে হবে, দিলে 10%, আর যদি টিন দিতে না পারেন লাভের অংশ থেকে 15% কেটে নেবে। ওই হিসাব করলে অবশ্যই আপনারা কিন্তু ১,০০,০০০ টাকা পাবেন না। 10% হিসাব করলে হয়তো ১০,০০০ টাকা কেটে ৯০,০০০ পাবেন। আর 15% হিসাব করলে ৮৫,০০০ টাকা মতো আপনারা সর্বমোট লাভ পাবেন। অর্থাৎ ১,০০,০০০ টাকা রাখলে এই পরিমাণে আপনাদেরকে লাভ দেওয়া হবে। 10% এবং 15% এটা আপনারা ডাবল স্কিম যে কোনো ব্যাংকেই চালু করেন, প্রত্যেকটা ব্যাংকেই ক্যালকুলেশন করে সরকারি ট্যাক্স এটা অবশ্যই কেটে নেবে। সুতরাং আপনারা অবশ্যই ব্যাংকের সর্বশেষ হালনাগাদকৃত তথ্যগুলো জেনে কত টাকা ট্যাক্স কেটে আপনারা কত পাবেন সব ক্যালকুলেশন করার পরেই ডাবল স্কিম চালু করার চেষ্টা করবেন। আপনি কোন ব্যাংকের ডাবল স্কিম সম্পর্কে জানতে চান নির্দিষ্ট করে সেটি কমেন্ট বক্সে জানালে অবশ্যই নতুন করে ভিডিও নিয়ে আসা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।